ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তা হলো তানাখ। এটা হলো ইহুদিদের একটি ধর্মীয় গ্রন্থ এটি। আর এই তানাখের ব্যাখ্যা গ্রন্থ হলো তালমুদ। এটি হলো ইহুদিদের ধর্মীয় গ্রন্থের একটি মূল্যবান কিতাব এটি। ইহুদিরা দাবি করে যে এই কিতাব, এই তালমুদ নামক এই কিতাবটি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মৌখিকভাবে বিধিবিধান এটার বর্ণিত হয়েছে। যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিধিবিধান যিনি মৌখিকভাবে বর্ণনা করেছেন, এটা এই কিতাবের মাঝে এটা লিপিবদ্ধ হয়েছে। তারা এই কিতাব সম্পর্কে তাদের আরো অনেক আকীদা আছে। তারা অনেক এটাও বলে, কেউ কেউ এটাও বলে, তাদের মধ্যে থেকে দাবি করে যে এটা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এটা বর্ণিত হয়েছে। যাই হোক, এগুলো অনেক বর্ণনা আছে, এগুলো আমরা নিব না। আমরা মূল যে কথাগুলো আপনাদের সামনে একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। এটা এই কিতাব সম্পর্কে তাদের আকীদা বিশ্বাস হলো, এই কিতাবের বিরোধিতা যে করবে, এই কিতাব যে মানবে না, সে আকস্মিক মৃত্যুবরণ করবে। তাহলে এই কিতাবের বিরোধিতা যে করবে সে কি করবে? হঠাৎ মৃত্যুবরণ করবে, আকস্মিক মৃত্যুবরণ করবে। এই কিতাবে উল্লেখ আছে তার কিছু নিম্নরূপ আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এমন 10টা কারণ আপনাদের সামনে, 10টা বিষয়, তাদের যুক্তি আপনাদের সামনে তুলে ধরবো এই তালমুদ নামক কিতাবের মাঝে যেগুলো উল্লেখ আছে। 1 নাম্বার, এই তালমুদ নামক কিতাবের মাঝে আছে যে ইহুদিরা আল্লাহ তাআলার কাছে সমস্ত ফেরেশতাদের চেয়েও অধিক প্রিয়, এবং আল্লাহর সাথে তাদের সম্পর্কটা কেমন? যে আল্লাহর সাথে তাদের সম্পর্ক হলো পিতা পুত্রের সম্পর্ক। ধরে বলে নাউজুবিল্লাহ। তারা এই জন্যই তো বলে যে আল্লাহর সাথে আমরা যতই খারাপ কাজ করি না কেন, আল্লাহর সাথে আমার পিতা পুত্রের সম্পর্ক। একজন সন্তান শত অন্যায় করলেও বাবা কিন্তু এটা অস্বীকার করতে পারে না, এটা আমার সন্তান না। দিন শেষে ঠিকই সন্তানকে ঘরে তুলে নেয়। তখন তাদের এই দাবি হলো যে আমরা যত অপরাধী করব, এরপর আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো পিতা পুত্রের সম্পর্ক। তারা কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস করে, তারা আল্লাহকে তারা আল্লাহ বলে তারা স্বীকার করে এটা। এবং তারা বলে পৃথিবীর মাঝে যত সৃষ্টি মাখলুকাত আছে, এর ভিতরে ইহুদি হলো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মাখলুকাত। জোরে বলে নাউজুবিল্লাহ। 2 নাম্বার, এই তালমুদ নামক কিতাবের মাঝে উল্লেখ আছে যদি দুনিয়াতে ইহুদিদের অস্তিত্ব না থাকতো, তাহলে পৃথিবীর বুকে কোনোদিন সূর্য উদিত হতো না। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে এই পৃথিবীর মাঝে একমাত্র সূর্য উদিত হয় ইহুদিদের কারণে। এবং তারা বলে যদি এই পৃথিবীর মাঝে ইহুদিদের অস্তিত্ব না থাকতো, তাহলে এই পৃথিবীর মাঝে কোনোদিন বৃষ্টিপাত হতো না। তাহলে এই পৃথিবীতে যত বাড়ি বর্ষণ হয়, বৃষ্টিপাত হয়, এটা একমাত্র ইহুদিদের কারণে। তাদের কিতাবে উল্লেখ আছে। তাদের তালমুদ নামক কিতাবের মাঝে উল্লেখ আছে আল্লাহ তাআলা সমস্ত মানুষের ইচ্ছা অনুযায়ী সম্পদ ব্যয় করার অধিকার দিয়েছেন। একজন মানুষ যত ইচ্ছা করবে, যেভাবে ইচ্ছা করবে, সেইভাবেই তার সম্পদ ব্যয় করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা কোনো হিসাব নেবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ইহুদিরা হলো সব থেকে বড় অপচয়কারীরা। 4 নাম্বার, তাদের তালমুদ নামক কিতাবের মাঝে উল্লেখ আছে যে ব্যক্তি ইহুদি নয়, তার যত ধন সম্পদ আছে, যেভাবে ইচ্ছা সেভাবে ইহুদিরা সেটা দখল করে ভোগ করতে পারবে। যে মহিলা ইহুদি নয়, সেই মহিলাকে বন্দী করে যেভাবে ইচ্ছা সেভাবে ওই মহিলাকে ভোগ করতে পারবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্যই দেখবেন ফিলিস্তিনের শিশুদেরকে, নারীদেরকে তারা তুলে নিয়ে যায়, মানুষদেরকে তারা যেভাবে ইচ্ছা সেভাবে তারা হত্যা করে। ফিলিস্তিনের একটা দখল ভূমি যদি কোনো ইহুদি দাবি করে যে এই ভূমিটা আমার, সাথে সাথে বুলডোজার এসে মুসলমানদের ভূমিটাকে তারা উড়িয়ে দেবে। ওই ইহুদির হাতে ইসরায়েল রাষ্ট্রের প্রধান যে সরকারি বাহিনী আছে, তারা তাদের হাতে জমিটাকে বুঝিয়ে দিবে। কোন দলিল প্রমাণের কোনো প্রয়োজন হবে না। এটা হলো তাদের কিতাবের থিওরি। এটা বিশ্বের যে কোনো ভূমি, কোন ইহুদি যদি দাবি করে এই ভূমি আমার, তখন ওই ইহুদিদের হাতে তুলে দেওয়ার জন্য তার রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা বাধ্য ইহুদিদের হাতে ওই জমিটা তুলে দেওয়ার জন্য। এরপরে 5 নাম্বার, তালমুদ নামক কিতাবের মাঝে উল্লেখ আছে আল্লাহ তাআলা মনোনীত সম্প্রদায় ইহুদিদের অধীনে সকল প্রাণী ও মানুষকে অর্পণ করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাই তারা তাদের থেকে খেদমত দিতে পারবে। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীদেরকে ইহুদিদের হাতে অর্পণ করা হয়েছে। ইহুদিরা তাদের হাতে খেদমত দিতে পারবে। তাহলে 1 নাম্বার, যারা কথা বলতে পারে না, যত রকমের চতুষ্পদ যন্ত্র আছে, এগুলো যেমন ইহুদিদের জন্য এটা বৈধ, যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে তারা ভক্ষণ করতে পারবে। দ্বিতীয় প্রকার, যারা কথা বলতে পারে, যেমন মানুষ এর অন্তর্ভুক্ত,
তাহলে মানুষদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে সে ভোগ করতে পারবে, যেভাবে ইচ্ছা সেভাবে মানুষদেরকে সে ব্যবহার করতে পারবে, তাদের থেকে খেদমত দিতে পারবে। এরপরে 6 নাম্বার, ইহুদিদের প্রত্যেকের জন্য ফরজে আইন, যে ব্যক্তি ইহুদি নয় এমন সকল ব্যক্তির ধন সম্পদ নিজের হাতে নিয়ে নিবে, যাতে দুনিয়ার সমস্ত সম্পদের মালিক ইহুদিরা হয়ে যায়। এটা হলো তাদের কিতাবের থিওরি। এটা তো এই জন্য যারা ইহুদি নয় তাদের সম্পদের ইহুদিদের কাছে কোনো নিরাপত্তা নাই। ইহুদিরা মনে করে যে পৃথিবীর মাঝে যত ধন সম্পদ আছে সমস্ত সম্পদ আমাদের কব্জা করতে হবে। আর শেষ জমানায় এটা হবেও, এটা যে পৃথিবীর মানুষের সমস্ত সম্পদ এটা কব্জা করে নিবে। এটা পৃথিবী আস্তে আস্তে ওই দিকে এগিয়ে যাচ্ছে। এই জন্য ইহুদিদের একটা থিওরি হলো যে পৃথিবীর যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমাদের সম্পদ হবে। এটা তো যাই হোক, এটা অন্য আলোচনা, এটা অন্য এক সময় আলোচনা করব এটা কিভাবে সম্ভব। 7 নাম্বার, যদি কোনো ইহুদির উপকার হয়, যে ইহুদি নয় এমন কোন ব্যক্তির ক্ষতি সাধন করা, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, ধোঁকা দেওয়া, এটা ইহুদিদের জন্য এটা অপরিহার্য। ইহুদির উপকার হবে আর ইহুদিদের জন্য খুন খারাপি করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, ধোঁকা দেওয়া, যা কিছু করা দরকার ইহুদিদের জন্য এরা করা তাদের জন্য ফরজে আইন। জোরে বলে নাউজুবিল্লাহ। 8 নাম্বার থিওরি তাদের, যে ব্যক্তি ইহুদি নয় তার কোনো নিরাপত্তা নাই, পৃথিবীর মাঝে তার কোনো নিরাপত্তা নাই, তার কোনো কল্যাণ সাধনের ইচ্ছা মনে করাটাও এটা উচিত নয়। সুতরাং যে ইহুদি নয় এর কোনো নিরাপত্তা ইহুদিরা দিবে না। যে ইহুদি তার বিশ্বের যে কোনো প্রান্তে হোক তাকে নিরাপত্তা দিবে ইহুদিরা। এটা হলো তাদের থিওরি। 9 নাম্বার, যদি কোনো ভূখণ্ড ইহুদিদের দখলে চলে আসে তাহলে ওই দেশের নারী পুরুষ সবাইকে হত্যা করে ফেলতে হবে। এটা জোরে বলে নাউজুবিল্লাহ। যেমন ফিলিস্তিনিতে তারা এটা করতেছে। এটা ইহুদিদের দখল শুধু ফিলিস্তিনির মধ্যেই সীমাবদ্ধ নয়, তাদের দখল সারা বিশ্বকে তাদের দখলে নেওয়া। তো যাই হোক, এরপরে তালমুদ নামক কিতাবের মাঝে সর্বশেষ 10 নম্বর যে কারণটা উল্লেখ করব, তারা বলে ওই কিতাবের মাঝে উল্লেখ আছে যে ভূখণ্ডের উপরে ইহুদিদের আধিপত্য নেই, যে ভূখণ্ডের উপরে ইহুদিদের কর্তৃত্ব নাই, ওই ভূখণ্ড হলো নাপাক, অপবিত্র। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে ইহুদিদের ভাষায় ইসরায়েলের দখলদারিত্ব যে ভূখণ্ডের মাঝে আছে ওটা হলো পবিত্র। এছাড়া যত ভূখণ্ড তাদের আয়ত্তের বাহিরে আছে এগুলো হলো নাপাক ও পবিত্র। এই জন্য তারা সর্বদা এই চেষ্টায় লিপ্ত থাকে সমস্ত ভূখণ্ড পবিত্র করার জন্য, তাদের ভাষা এটা। এই জন্য ইহুদি জাতি এরা হলো সব থেকে অভিশপ্ত জাতি, এরা হলো নিকৃষ্ট জাতি এরা। তাহলে ইহুদিরা কেন এত ভয়ঙ্কর, এর সংক্ষিপ্ত কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা আশা করি যে মোটামুটি ভাবে ইহুদি সম্পর্কে আপনারা একটা ধারণা আপনারা পেয়েছেন।